কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তিন বিধাতা কিনা জানি না, তবে নবগ্রহ নিয়ে তো বটেই। তাদের চিন্তা ভাবনা মর্জি সেই মতো জাতকের জন্মছক, এবং তার ফলেই আমরা বুঝতে পারি কার কখন বিয়ের যোগ আসছে। যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করে হতাশা হয়েছেন, নানান রকম বিবাহের সমস্যা ফেস করছেন, যেমন অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে ভেঙে যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, আবার অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও বিবাহ হচ্ছে না, কি ছেলে কি মেয়ে, শত চেষ্টা করেও সম্বন্ধ সাকসেস হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র মতে বিবাহের বাধা শুধুমাত্র গ্রহের কারণে হয়। এখানে বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে বিবাহের বাধা হয়ে থাকে। আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে বিবাহের বাধা হয়, কোনো গ্রহ খারাপ থাকলে কিংবা শুক্র যদি খারাপ থাকে, শুক্রের ক্ষেত্রে রাহুর অবস্থান থাকলে বিবাহের বাধা হয়, অথবা কোনো খারাপ দশা চললে। আর একটি কারণ হলো কেউ শত্রুতা করে আপনার বিবাহ যদি বেঁধে রাখে কিংবা আপনার বাস্তু যদি ক্ষতি করে রাখে। এরকম বিভিন্ন কারণে বিবাহের বাধা হয়ে থাকে। আবার অনেকের তো বিবাহ হয় না এসব প্রতিকার না করলে। 2024 সালে কোন কোন রাশির ক্ষেত্রে বিবাহের প্রবল সম্ভাবনা আছে এগুলি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখবেন 2024-এ যে প্ল্যানেটারি অ্যাসপেক্টগুলো আছে সেগুলির ওপর নির্ভর করেই প্রেডিকশান করেছি, তবে সেটি সব রাশির ওপর প্রতিফলিত হবে। প্রথমেই বলবো, আমরা যখন বিবাহ স্থান দেখি তখন কয়েকটি হাউসকে ভীষণভাবে পর্যবেক্ষণ করতে হয়। বিয়ে যে দেয় সেই ঘরটা সপ্তম ভাব, তাই প্রথমেই দেখতে হয় সপ্তম ভাব কেমন অবস্থায় রয়েছে এবং সপ্তমপতি কোনভাবে অবস্থান করেছে। দাম্পত্য জীবনটা যেন সুখের হয় সেই জন্য একাদশ ভাবটাও দেখা প্রয়োজন। দ্বিতীয় ঘর থেকে পরিবার এবং বিবাহ কারক গ্রহ শুক্রের অবস্থান, এগুলি বিবাহ বিশ্লেষণে পর্যবেক্ষণ করতেই হয়। এবার আমি আলোচনা করি 2024 সালে রাশি অনুযায়ী প্ল্যানেটারি অ্যাসপেক্ট থেকে কোন কোন রাশির বিবাহযোগ প্রবল হবে সেটি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর আপনি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে লাইক করুন। আজ এটা বলবো 12টি রাশির মধ্যে কোন 6টি রাশির বিবাহের প্রবল যোগ সৃষ্টি করেছে। প্রথম যে রাশিটি 2024 সালে পূর্ণ বিবাহ যোগ দেখা যাচ্ছে সেটি হলো বৃষ রাশি। 2024-এ এপ্রিল মাসের পর থেকে আপনাদের প্রবল বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে। আপনার রাশিচক্রের দেবগুরু বৃহস্পতি মে মাসে বৃষ রাশিতে গোচর করবে, যার ফলে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে অর্থাৎ বিবাহ ঘরে সরাসরি দৃষ্টি প্রদান করবে। তার সাথে শনিদেবেরও দৃষ্টি সপ্তমভাবে থাকবে। বৃহস্পতি এবং শনি উভয়ে আপনার সপ্তমভাবে যুগ্ম দৃষ্টি দেওয়ার কারণে আপনার সপ্তম ভাবকে অ্যাক্টিভ করে দেবে, যার ফলে আপনার যদি জন্মকুণ্ডলিতে খুব একটা নেগেটিভিটি না থাকে তাহলে 2024 সালে আপনার বিবাহ নিশ্চিতভাবে হতে চলেছে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ এখন থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত থাকবে, কারণ শনি আপনাদের সপ্তমভাবে ট্রানজিট করবে এবং শনি যেখানে বসে সেই স্থানের বৃদ্ধি ঘটায়। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনার নবমভাবে গোচর করছে, যার ফলে জুলাই মাসের আগে আপনার বিবাহ হতে পারে অথবা বিবাহের কথা পাকা হতে পারে। তাই এই সময় বিবাহের চেষ্টা করুন। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো তুলা রাশি। 2024 সালে তুলা রাশি বিবাহের জন্য খুব ভালো সময়। আপনাদের জন্য যোগকারক গ্রহ শনিদেব সে গিয়ে পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে অর্থাৎ নিজের ঘরেই বসেছে এবং সেখান থেকে তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে ফেলে সপ্তম ভাবকে অ্যাক্টিভ করেছে এবং সপ্তম দৃষ্টি একাদশে ফেলে একাদশ ভাবকেও অ্যাক্টিভ করেছে। তার সাথে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সপ্তমভাবে অবস্থিত। আপনাদের এপ্রিল মাস পর্যন্ত বিবাহযোগ খুব স্ট্রং। আপনারা এই সময় বিবাহ করতে পারেন অথবা পাকা কথা বলে রাখতে পারেন। এই সময় বিবাহের জন্য অতি উত্তম সময়।
এরপর যে পরবর্তী রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে ঠিক আছে, কিন্তু বৃশ্চিক রাশির সমসপ্তমে বৃহস্পতি গোচর করছে মে মাস থেকে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের দিক থেকে খুবই ভালো সময় আসছে। মে মাসের পর থেকে আপনার মনের ইচ্ছা ফুলফিলমেন্ট হবে এবং এই সময় যে কোনো সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন। তার সাথে এই সময় প্রেমজ বিবাহের সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে। পরবর্তী রাশিটি হলো মকর রাশি। মকর রাশির কথা বলতে গেলে বিবাহের জন্য 90% যোগ এবছর তৈরি হচ্ছে, কারণ শনিদেব আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে গোচর করবে মে মাস থেকে এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করবে। একাদশ ভাব হলো ইচ্ছা পূরণের ঘর। এই সময় আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে এবং তা যদি হয় বিবাহ সংক্রান্ত, তাহলে আপনাদের এই বছরেই সেটি পূর্ণ হতে চলেছে। শনিদেব আপনাদের কুটুম্বকে বৃদ্ধি করছে, গৃহে নতুন সদস্য কিন্তু আসবে, আর বৃহস্পতির কৃপায় বিবাহ হবার পূর্ণ সম্ভাবনা থাকবে। এরপর যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত বিবাহের জন্য পূর্ণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এই সময়কে কাজে লাগান, বিবাহের জন্য চেষ্টা করুন। এটাই সঠিক সময় যেটা আপনাকে বিবাহের জন্য সফল করবে। শনিদেব আপনার রাশিতে কুম্ভ রাশিতে শশযোগ সৃষ্টি করে বসে আছে। সারা বছরই শনিদেব এখানেই বসে থাকবে। এই সময় শুধু বিবাহ নয়, জীবনে বহু শুভ পরিবর্তন আনবে, যেটা কোনো দিন আপনারা ভুলতে পারবেন না। কুম্ভ রাশির ক্ষেত্রে এবছর শুরু থেকে মে মাস অবধি গাঢ় বিবাহের যোগ থাকবে। যে 6টি রাশির নাম বললাম তাদের 2024 সালে গাঢ় বিবাহের যোগ আছে। অবশ্যই এই বছরে পূর্ণ চেষ্টা করলে আপনাদের বিবাহ হবেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ভালো কাটুক সারা বছর। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।